মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীদের এবং ছাত্রদের যেভাবে সেনাবাহিনী বের করেছিলেন তা আপনারা দৃশ্যটা দেখেছেন। এরপরেও সেনাবাহিনীর বদনাম হয়, এরপরও সেনাবাহিনী কাজ করেন নাই এমন কথা বলেন, এরপরও বলেন সেনাবাহিনী প্রকাশ্যে কাউকে পিকচার ওঠাতে দেন নাই, কাউকে ভিডিও করতে দেন নাই। তাহলে এত ভিডিও কিভাবে অনলাইনের মাধ্যমে আসলো? প্রশ্ন এটা আমার। অনেকেই সেনাবাহিনীকে এই জিনিসগুলো বলেছেন সেনাবাহিনীর নামে, যে সেনাবাহিনী সাধারণ জনগণ সাংবাদিক কাউকেই যেতে দেন নাই। তাহলে এই সমস্ত ভিডিওগুলা কিভাবে অনলাইনে প্রচার হচ্ছে, কিভাবে এগুলো সম্ভব? কারণ বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন বিশেষভাবে একটা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে, এই জিনিসগুলো আপনারা কখনোই বলবেন না। কারণ কি জানেন, এখন স্মার্টফোনের যুগ। সাংবাদিক আসার আগেই ছোট সাংবাদিক, বড় সাংবাদিক, পার্সোনাল সবাই কিন্তু ভিডিও করতে পারে, ভিডিও করতে জানে। তাহলে কেন সবাই সেনাবাহিনীকে অপরাধী করছেন, সেনাবাহিনীকে জবাবদিহিতা করতেছেন যে সেনাবাহিনী একটা ভিডিও করতে দিলেন না, একটা ছবি উঠাতে দিলেন না? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি একটা জিনিস বলতে চাই, সেনাবাহিনীর কাজ করেছে, নৌবাহিনীর কাজ করছে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্ব নিয়ে সে কাজ করছে। হ্যাঁ, আমি মানি যে আপনারা একটা কথা বলছেন, একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন আর যেই হোক, উনি বলেছে ওপর মহলের অর্ডার নাই আপনাদের এখানে ভিডিও করার। ঠিক আছে, উনি একজন চাকরি করে ওপর মহল, অর্থাৎ উনি যার আন্ডারে কাজ করতেছেন, জব করতেছেন, তাকে তার মতো করে কাজ করতে দিতে হবে। আমরা সাধারণ জনগণ যেটা পাই এটা নিয়ে ফাল মারা শুরু করি। আমরা সাধারণ জনগণ যদি তিলরে তাল না বানাই তাহলে সমস্যা। মূল কথা হয়েছে একটা ঘটনা ঘটে গেছে, সেখানে এটা একটা শোক, এটা আমাদের একটা আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারে। এমন কিছু হয়েছেন, কত বাবা কত মা তার সন্তান হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, সবারই কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে সবাই আসে সে জায়গায় একের পর এক সমালোচনা চালু হয়েছে, একের পর এক বিভিন্নভাবে সমালোচনা। আরে ভাই, শুধু আমাদের দেশে নাই, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই এই দুর্ঘটনা ঘটে, কিন্তু এখানে কেউ চায় না ইচ্ছাকৃতভাবে যে ঘটনাগুলো ঘটুক। যদি তাই হইতো তাহলে এই ক্যাপ্টেন, বর্তমানে যে আমাদের এই বাংলাদেশের যে ক্যাপ্টেন, ওনার হয়তো শেষ ক্লাস ছিল ওই দিনকা, উনি ওই ক্লাসটা শেষ করেই কিন্তু ওনার এই পাইলট লাইফটা শুরু হতো, তার প্রধান পাইলট হিসাবে। কিন্তু উনি ওই দিন যখন আকাশে উড়েন 13 মিনিটের মাথায় নিয়ন্ত্রণ হারাই ফেলায়, কারণ এটা তো তার অপরাধ ছিল না। ক্যাপ্টেন অর্থাৎ পাইলট তৌকির, এ যে তার জীবনের সেটা একটা সময়ের জন্য অপেক্ষায় ছিল, সেটাই শেষ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটা হতে দেন নাই। এটা যারই ভুলে হোক, আমরা বলি অমুকের ভুল, তমুকের ভুল, কিন্তু প্রশ্ন অ্যান্সার একটাই, অপরাধ এবং বিশেষভাবে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর জন্য দায়ী মানুষ খুব কমই থাকে। একমাত্র ওপরওয়ালাই বলতে পারেন যে আপনার লাইফে কি ঘটতে পারে। তাহলে এটা কি আমাদের মেনে নিতে হবে? আসলে এখানে কেউ কারো দোষ দিয়ে কোনো লাভ নেই, এটুকুই বলতে চাই আমি।